অবশেষে আমাদের মন্দার পর্বত ঘোরা কমপ্লিট হলো, ঠিক আছে। এখন নিচে নামার পালা। জানি না আসার সময় তো মোটামুটি 3-3.5 ঘন্টা সময় লাগলো, মানে রেস্ট নিয়ে আসলাম তো তার জন্য, মানে এখানে একটু বসলাম, আড্ডা মারলাম, ঠিক আছে। ওরকমই 3-3.5 ঘন্টার মতো। নামার সময় কতটা সময় লাগবে ঠিক জানি না। চলো দেখো, আরে ভিড়টা শুধু দেখো, ঠিক আছে। ফট করে অনেক লোকজন হয়ে গেল আজকে রোববারের দিন, রোববারের জন্য আজকে সেরা ভিড়, সেরা। এতক্ষণ ভিড় ছিল না, একদম ফাঁকা ফাঁকাই ছিল। আজকে রোববার, বাস ফাঁকা, ছুটি ছাড়া পাইছে, সব চলে আসছে ঘুরতে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে পাহাড়ের গায়ে দেখো শিবলিঙ্গ, একবার পাহাড়ের গায়ে শিবলিঙ্গ। তো আমরা তো ঠিকঠাক জানি না যে কোথায় কি আছে না আছে, ঠিক আছে। তো আমরা একটা এই গুফাটার মধ্যে ঢুকতেছি, ঠিক আছে। জানি না ভিতরে কি আছে না আছে। তো আমরা সেই সাধু বাবার কাছে একটু জেনে নেব যে এই গুফাটার সম্বন্ধে, ঠিক আছে। তো তোমরা পরিষ্কারভাবে শোনো, তাহলে বুঝতে পারবে। হিন্দিতে তো আমিও ঠিকঠাক বুঝতে পারছি না, তোমরা হয়তো বুঝতে পারো, ঠিক আছে। দেখো মহাদেব, চলো ভিডিওটা দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। राम भरत गुफा है। এটা কি আছে? इसी गुफा में हाँ। श्री राम जी और भरत जी ने दोनों तपस्या किए थे। हाँ। त्रेता में त्रेता में श्री राम जी और भरत जी से भी पहले हाँ। इसी गुफा में भरतदास मुनि था, भरतदास मुनि था। वो तपस्या को गए, उसका तो गरम द्वारम था लेकिन चमत्कार नहीं हुआ। जब श्री राम तेरे शाम तपस्या किए दोनों भाई इसी गुफा में, तब आदमी संत ने उसको इच्छा किया, भाई चरण की है तो भले गुफा है। तब ये चरण की को जरा दारू करके बोर्ड लगाया है, हर जगह गुफा में बोर्ड लगा दिया, सीता जी कहाँ छठ क्या है, सूर्य मुनि क्या, सब जगह चमत्कार हो रहा है। लोग दर्शक भी कर रहे हैं। बहुत ऐसे गुफा है जैसे सूर्य मुनि का गुफा है, लुप्त है, उसको चमत्कार नहीं है, वो ढका हुआ है। उसमें भी संत पड़ेगा, মানে বিশ্বাস করতে পারবো না, মানে গুফাটা এত সুন্দর, ঠিক আছে। দেখো শুধু একদম পাথরের ভিতরে, ঠিক আছে। দেখো প্রচুর অন্ধকার ভিতরে, মানে কি বলবো, সেরা জায়গায় ঢুকছি আজকে, সেরা জায়গা, মানে সেরা, মানে এই দেখো গুফা একদম, গুফা, ঠিক আছে। আমরা কি গুফার ভিতরে আসছি, হ্যাঁ, হর মহাদেব। ওই দেখো গোটা দুনিয়ায় গোল এখানে, ঠিক আছে, মানে অসাধারণ, অসাধারণ। बड़ा गुफा में क्या क्या। सबसे पहले मैं वो ज़्यादा संत बड़ा हूँ नहीं, एक सेवा करेंगे फ्री। दूसरा बात, हमारे यहाँ पर जगशाला जो है हम बना तो नहीं पाएंगे, लेकिन बना हुए जगशाला में। তো অবশেষে আমি জানতে পারলাম যে এটা রাম ভরত গুফা, ঠিক আছে। এটা রাম ভরত গুফা, ঠিক আছে। তো এই যে আজ এই ভিতরটা দিয়েই আমরা গেছিলাম। এই সেই পাহাড়ের পরিবেশ, ঠিক আছে। এই যে মাথার উপরে পাহাড় পাথর, ঠিক আছে। দেখো এই যে সেই গুফা, দেখছো? হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো উপরে তো অনেক ঘোরাই হলো, মন্দিরের উপরে, মানে একদম পাহাড়ের উপরে, ঠিক আছে। তো এবার আমরা নামে চলে আসতেছি নিচে, ঠিক আছে। এই যে এগুলো জায়গা আগে ঘুরলাম, সেই জায়গা থেকে নিচে নামতেছি। নিচে নামার ভিউটা শুধু দেখো, দেখো সেরা ভিউ, সেরা ভিউ, ঠিক আছে। এইভাবেই নিচে নামতেছে, দেখো কতটা খারাপ। এই যে আমাদের সামনের টিম, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখ দেখ দেখ, মানে পাহাড়ের যতটা ওঠার কষ্ট, তার থেকে আরও ডবল কষ্ট মনে হচ্ছে নামাতে হচ্ছে। মানে পা লক করা যাচ্ছে না, পাটা যে লক করবো লক হচ্ছে না, মানে আটকে যাচ্ছে না কোনোভাবেই না, মানে খালি মনে হচ্ছে দৌড়কে পাড়ায় নিচ্ছে। বাবা দাঁড়ানো যাবে না। এই আমাদের এখান থেকে ব্যাখ্যা করছে সুইমিং পুল। এটা সুইমিং পুল না, এটাকে বলে হচ্ছে সুল্লু খাওয়ার জায়গা। কি শুক্কু না কি যেন আগে কোথাম, এই যে মানে এক কথায় স্লিপার স্লিপার স্লিপ কাটা, ঠিক আছে। এই যে ব্যাখ্যা তোকে নামাই দিয়ে এখান থেকে, আচ্ছা হ্যাঁ।
बैठ बम जी बैठ जाइए आराम से खाएगा अपने आएगा गिरा दिए का उतना जितना उसको हाथ से रखते जितना भी उतना अच्छा खाएगा মানে ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল, ঠিক আছে, কষ্ট খাটনি তারপরে পরিশ্রম, ঠিক আছে, সেগুলো মনে করো 1 মিনিটে হাওয়া। নামার সময় ওঠার থেকে নামার মজাটা আরো বেশি লাগতেছে। দেখো একদম খারাপ রাস্তা, এই দেখো, এই দেখো কোথায় রাস্তা, এই যে সেই মন্দিরের মাথা। মোবাইলটা সাইড করে বুঝলি রাজু, ছোটটা চুপচাপ মোবাইল সাইড করে ভিডিও করতে সেরা ভিউ, সেরা একদম। মোটামুটি ওঠার সময় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগলো, আর নামার সময় মনে হয় কি 15 মিনিটে নামে গেলাম। 15 মিনিটও লাগলো না, মানে হর্ন 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 করে গাড়ি নিউট্রালে পড়ে গেছে, গাড়ি চলতেই আছে, একদম পা লক করাই যাচ্ছে না। দেখো নন স্টপ। হর মহাদেব, পাটা লক করো একটু। হর মহাদেব। তো এইমাত্র আমরা মন্দার পর্বতে এই যে সেবা নিতে বসলাম, ঠিক আছে, ভাত সবজি সোয়াবিন টোয়াবিন দিয়ে একবারে, ঠিক আছে, সব ঠিক আছে তো একদম। রান্নাবাড়ির সময় পুরা খিদা লেগে গেছিলো, তখন মুড়ি টুড়ি খাইটে রান্নাবাড়িটা আগে করলাম, ঠিক আছে, তারপরে মনে কর পুরা সাটাম কোপান হবে এখন খালি। হর মহাদেব, হর মহাদেব। আমরা খাওয়া দাওয়া করে টরে আসলাম, আসে পুকুর পাড়ে একটু হাত মুখ আবার ধুয়ে নিলাম, নিয়ে নিচের যে মন্দিরগুলো আছে, মানে তখন যে দেখে যে এই যে সমুদ্র মন্থন, তারপরে যে এই কুণ্ডর মাঝখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা, এগুলো সব ঘুরবো এখন, ঘুরে টুরে তারপরে গাড়ি ছাড়বো। হর মহাদেব, হর মহাদেব। সবই ঠিক আছে, একটা জিনিসের সমস্যা শুধু, মানে মন্দিরগুলো ঘুরতেছি ঠিকই, কিন্তু কোনো মন্দিরের নাম বুঝতে পারতেছি না, হিন্দিতে লেখা সব, আর আমি হিন্দি জানি না, হিন্দি বলতে পারি টুকটাক, কিন্তু হিন্দি পাস করছি একদম হিন্দিতে পাওয়া যায়, কারা করছে হিন্দি পাস করছি কিন্তু বুঝতে পারতেছি না, এই হচ্ছে সমস্যা, ঠিক আছে। তার পাশে একটা মন্দির, তো হর হর মহাদেব। বর্তমানে আমি আছি একদম সমুদ্র মন্থন যেখানে হয়েছিল সেই জায়গাটাতে। একটু চাপো, পিছায় আসো, এই একটু পিছাও। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে সেই মন্দার পাহাড়, এই পাহাড়েই সমুদ্র মন্থন হয়েছিল, এই যে তার আর্ট করে রেখেছে এই জায়গায়, আর আমরা তো পাহাড়ের উপর থেকে ঘুরে আসলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা এখন পুরো কুণ্ডটা পরিক্রমা করছি, ঠিক আছে, তারপরে ওই মন্দিরে ঢুকবো, ঠিক আছে। তো এই গাছের তলাগুলো এতটা ঠান্ডা, বিশাল বিশাল বট গাছ, এই পাশে একদম মনে হচ্ছে অন্ধকার, এই পাশে আম গাছ, মানে 2টা আম গাছ 2টা বট গাছে একদম মোটামুটি পুরো জায়গাটা কভার করে রাখছে। তো এতদিন ধরে এই জায়গাটাতে মোবাইল, মানে এই জায়গাটার ছবি মোবাইলেই দেখছি বেশি, ঠিক আছে, মোবাইলের থেকে ভালো করে ভিউ নিয়ে ছবি তোলে, তো বাবার ইচ্ছা থাকলে সব কিছুই হয়। তো সেই জায়গাটাতে বর্তমানে আমি দাঁড়াই আছি, ঠিক আছে, শুধু ভিউটা দেখো, আর আমি একটা ছবি তুলেও মাঝখানে অ্যাড করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। মোটামুটি আমি দেখাচ্ছি এখানকার ভিউটা, আর দেখো একদম মানে এই কুণ্ডর মাঝখানে সেই মন্দিরটা, এই যে চারিদিকে কুণ্ড, তার মাঝখানে, ঠিক আছে, এইখান থেকে ভিউটা দেখো এবার, এই কুণ্ড থেকে এই ভিউটা দেখো শুধু একবার, সেরা সেরা। আমরা ঠিক এই জায়গাটাতে গেছিলাম, এই যে এইখানটায়, এই যে এই মন্দিরটাতে আমরা গেছিলাম, মন্দার পর্বত, এই জায়গাটাতে আমরা ঘুরে আসলাম এইখান থেকে, আর বর্তমানে আমরা আছি এইখানে। তো এই জিনিসটা মোবাইলে অনেকবার দেখা হয়েছে, তো ভাবতেও পারিনি যে চোখের সামনে এতটা ভালো, এতটা সুন্দর একটা জিনিস দেখতেছি আজকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। বসো এখানটা একটু। তাই মন্দার কুণ্ডর কাছে এসে দেখলাম যে একটা মানে অন্যরকম একটা জিনিস, ঠিক আছে, বুঝতে পারলাম না ওটা কি,
মানে ফুল টাইপের মাঝখানে আবার চেরা, মানে এই দেখো এটা কি আমি নিজেও বুঝতে পারলাম না, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা সেই মন্দিরের মাঝখানে যাচ্ছি, মানে এক কথায় কুণ্ডর মাঝখানে, ঠিক আছে। রওনা হলাম। হর হর মহাদেব, জয় বলে যায়। দেখো কত সুন্দর ভিউ দেখছো, যার জন্য সন্ধ্যা অবধি ওয়েট করলাম এই ভিউটা দেখার জন্য। এই দেখো পাহাড়, ঠিক আছে। হর হর মহাদেব, खींचा पाएगा बहुत। হর হর মহাদেব। অসাধারণ অসাধারণ, দুর্দান্ত। भाई साहब ले 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 वीडियो बनाते हैं चलिए चलिए अपने मन से बंद कर दीजिएगा ठीक হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে, জয় ভোলে। তো হর হর মহাদেব, আজকের মতো এই অবধি, ঠিক আছে। মন্দার পর্বত ঘোরা, ঠিক আছে। নেক্সট কালকে হর হর মহাদেব, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব।